হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমরা থাম্বনেল দেখে মনে হয় বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে। তো এখন বাজে ভোর 4:45, আর এখন আমি যাচ্ছি, একটু পরেই বেরোবো। যাচ্ছি দিদি নাম্বার ওয়ানের সেটে, মানে যেখানে দিদি নাম্বার ওয়ান শ্যুট করা হয় সেখানেই হচ্ছে কি আমার আজকে একটা এপিসোড শ্যুট হবে। আমি আছি আর কে কে আছে আমি কিছুই জানি না। খুবই নার্ভাস, মানে ভীষণ ভীষণ নার্ভাস। মানে এটা আমার পুরো মানে আউট অফ বক্স, মানে আমি এরকম টাইপের এক্সপিরিয়েন্স জীবনে কোনো দিনও করিনি। মানে টেলিভিশনে আমার ফার্স্ট টাইপের মানে কিছু কাজ, আমি কখনো টেলিভিশনে কোনো রকমের কাজ করিনি। ইউটিউবে তো সবসময় তোমাদের সামনে ভিডিও করেই থাকি, বাট টেলিভিশনে আমাকে দেখানো হবে দিদি নাম্বার ওয়ানে, তাও আবার এত বড় শোতে, মানে আমার কাছে এটা বিশাল বিশাল বড় ব্যাপার। ওই নিয়ে পরে তোমাদের অনেক গল্প বলবো, মানে কিভাবে কি হয়েছে। আমি এখনো মানে ভাবতে পারছি না যে আমি সত্যি যাচ্ছি। মানে আমি এখন ভাবছি যে আমি কি স্বপ্ন দেখছি, কিন্তু না, আমি সত্যিই যাচ্ছি। আর একটু আগে ঘুম থেকে উঠলাম, চোখ মুখে দেখো পুরো খারাপ অবস্থা, রাতে ঘুমোতে ঘুমোতে প্রচুর প্রচুর লেট হয়ে গেছে। ওগুলো কথা এখন বলবো না। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে যে কি হতে চলেছে আমি কিচ্ছু জানি না। একটু এক্সাইটেড আছি, প্রচুর 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 নার্ভাস। এক্সাইটেডও খুবই আছি, কিন্তু নার্ভাসটা প্রচণ্ড, কারণ এটা মানে এরকম টাইপের এক্সপিরিয়েন্স আমি লাইফে কখনো পড়িনি, এটা ফার্স্ট টাইম। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আমি এখান থেকে যাচ্ছি, অঙ্কিতা জয়প্রিয়াকে এখান থেকে নিয়ে যাচ্ছি, আর ওই দিক থেকে পিসি আর মন্টি, মানে আমার পিসি আর পিসির মেয়ে, তো ওরা দুজনে আসছে। তো আমরা সবাই মিলেই ওখানে যাচ্ছি। 7টার মধ্যে রিপোর্টিং টাইম আমাকে দিয়েছে, তো 5টা নাগাদ করে বেরিয়ে যাব, কারণ লোকেশনটা অনেকটাই দূরে, তো অনেকটা টাইম লাগবে। সে কারণে হাতে সময় নিয়ে যাওয়াটাই বেশি ভালো হবে। তো বেশি বক বক না করে চলো আজকের ব্লগটা শুরু করা যায়। আমরা এখন বেরোচ্ছি, 5:30টার মতো বাসতে চললো। আমাদের ক্যাব অলমোস্ট চলে এসছে, নিচে গিয়ে এবার যেতে হবে। হ্যালো প্রিয়া, হ্যালো, কেমন লাগছে? আমি চা খেতে পারিনি, তাই কষ্ট। মাথা ধরে আছে আমার। একটাও চায়ের দোকান দেখতে পেলাম রাস্তার মধ্যে, একটাও না। আমরা পৌঁছে গেছি, আমরা স্টুডিওর বাইরে দাঁড়িয়ে আছি। এখানে আছে পিসি, এখানে আছে মন্টো, ওরা একটু আগে আসলো। আমরা অনেকক্ষণ পৌঁছে গেছি, এসে বসেছিলাম। পিসি বলে চলে একটু চা খেয়ে আসি, তো বেরিয়ে একটা চায়ের দোকানে এসছি, এখন চা খাবো আর ভেতরে যাবো। এখনো কেউ আসেনি, আমি আর একটা মেয়ে আপাতত আসলো, আরও দুজন আসবে। এসছে, পিসি এসছে, ভাল লাগলো। আমার তো টেনশন লাগছে যে করবো আমি আজকে, আমি কিছু জানি না। চা খাই, খুব ভালো হবে। কিছুক্ষণ বাদে শুরু হয়ে যায় মেকআপ, আর বসে পড়ি মেকআপ করতে। আর তারপরে চলে আসি সেটে, মানে দিদি নাম্বার ওয়ানের সেটে। এদিকে রয়েছে দুটো পার্টিসিপেন্ট, আরেকজনের সাথে ভিডিও করা হয়নি। আর এই দেখো দিদি নাম্বার ওয়ানের সেট, মানে আমরা টিভিতে দেখে থাকি, আর চোখের সামনে দেখে মনে সত্যি অবাক লাগছিল। রেডি হওয়ার আগে অবধি প্রচন্ড নার্ভাস ছিলাম, কিন্তু বিশ্বাস করো স্টেজে উঠে আমি কিন্তু একেবারেই নার্ভাস ছিলাম না। আমার বেশ ভালো লাগছিল, প্লাস আমি ভীষণ এনজয় করেছি। তোমরা আশা করি আমার এপিসোডটা দেখে নিয়েছো, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই জি5 অ্যাপটা ডাউনলোড করে দিদি নাম্বার ওয়ান সার্চ করো, তাহলে দেখতে পেয়ে যাবে আমার এপিসোডটা। আর যদি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে আমার এপিসোডটা কেমন লাগলো। গেম শুরু হয়ে যাওয়ার পর আর কোনো রকমের ভিডিও করা হয়নি। আশা করি তোমরা দেখে নিয়েছো যে স্টেজের মধ্যে কি কি হয়েছিল। আর রচনা ম্যামের সাথেও দেখা হয়, কথা হয়, কিন্তু কোনো রকমের ভিডিও করা হয়নি, কিন্তু অনেক ছবি তুলেছিলাম। 2000 years later. খেলাধুলা কমপ্লিট, পেয়েছি কিছু গিফট। হ্যাঁ, ফটো তুলছি। এই যে গিফট, এখন আমরা বাড়ি যাচ্ছি। শুটিং কমপ্লিট হয়ে গেছে, পিসিরা চলে যাচ্ছে। এই যে মন্টো আর এই যে পিসি, এই ক্যাবটাই নাকি তোদের? ক্যাব চলে এসছে। আমরা এখন জিনিসপত্র নিয়ে ক্যাবে করে যাব, ভেতরে অঙ্কিতারা আছে। পিসি টাটা টাটা। তাহলে চলো আজকের এই ভিডিওটা এতটাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি দিদি নাম্বার ওয়ানে কোনো রকমের প্রশ্ন আমার কাছে থেকে থাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আমি কি কি গিফট পেয়েছি সেগুলোকে তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।